কয়েকদিন আগে ছট পুজো বা ছটি মাইয়ার পুজো হয়েছিল। আর এই পুজো সবচেয়ে ফেমাস আর খুব প্রিয় পছন্দের প্রসাদ হচ্ছে ঠেকুয়া। আর এই ঠেকুয়া সবাই একটা দুটো খেলে যেন মন ভরে না, যেন অনেক খেতে ইচ্ছা করে। তাই আমার একজন বন্ধু তাদের বাড়িতে ঠেকুয়া বানাতো, তো তার থেকে রেসিপিটা জেনে নিয়ে বাড়িতেই বানিয়ে ফেললাম ঠেকুয়া। আর আমি কিন্তু এখানে গম ভাঙানো আটা ব্যবহার করেছি বন্ধুরা, আর সাথে কিন্তু নিয়েছি এলাচ। আপনারা চাইলে কিন্তু মৌরিও ব্যবহার করতে পারেন। আর আমি 5টা এলাচ পুরোপুরিভাবে থেঁতো করে নিয়েছি, যাতে দানাগুলো হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দিলে দানাগুলো ভেঙে ভেঙে যায়। তো বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিন্তু সাদা তেল। আর প্রথমেই তো দেখিয়ে দিয়েছি নারকেল ভেঙে নারকেলটা কুড়িয়ে নিয়েছি। তো আপনারা চাইলে ড্রাই নারকেলও ব্যবহার করতে পারেন। তো নারকেল কোড়াটাও আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিন্তু আখের গুড়। আপনারা চাইলে আখের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আখের গুড় দিয়ে এবারে আমি ভালো করে মাখিয়ে নেব। আর ভালো করে হাত দিয়ে গুড়টা মেখে নিতে হবে, যাতে গুড়ের মধ্যে কোনো ডেলা ডেলা ভাব না থাকে বন্ধুরা। তো দেখুন আমি এইভাবে মাখিয়ে নিয়েছি, আর গুড়ের একটুও ডেলা থাকছে না। আর দেখুন আটাটার কিন্তু রঙটাও পাল্টে গেছে। তো আমি এইভাবে কিছুক্ষণ সময় ধরে ভালো করে আটাটা কিন্তু গুড়ের সাথে মাখিয়েও নিয়েছি। আর এই সময় কিন্তু বেশি জল দিলেও কিন্তু চলবে না, যেহেতু নারকেলের দুধ থাকে। তো সেই জন্য আমি এখানে কিন্তু অল্প পরিমাণেই জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু জল দিয়ে মাখলে হবে না, অল্প অল্প করেই জল দিয়ে মাখতে হবে, কারণ মাখা আটাটা যেন একদম নরম না হয়ে যায়। আর শক্ত একটু হলে খুবই ভালো হয়। তাই আমি কিন্তু প্রথম থেকেই অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আটাটা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি শক্ত করে। আর একটু হাতে আপনারা পারলে আটা গুঁড়ো হাতে করে নিয়ে এইভাবে ছোট ছোট করে বল আগে বানিয়ে নেবেন। না হলে চিনি অথবা গুড় দিয়ে মাখা হলে আটার মাখাটা কিন্তু একটু চিটচিট করে। তো সেই জন্যই আমি কিন্তু হাতে অল্প একটু তেল দিয়ে আর তারপরে আটার এইভাবে গোল গোল বানিয়ে নিয়েছিলাম। তো এইভাবেই সমস্ত আটাটা থেকে গোল গোল বানিয়ে নিয়েছি। আর এদিকে ভাজার জন্য আমি কিন্তু কড়াইতে তেলও গরম করতে দিয়েছি। আমি এখানে সাদা তেল গরম করে নিচ্ছি, আপনারা চাইলে সরষের তেল গরম করে নিতে পারেন। তো কিছু ঠেকুয়া এইভাবে আমি বানিয়ে নিয়ে তারপরে অল্প একটু সাদা তেল দিয়েছি। তিলের ওপরে আমি এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। তো আমি তিল ছাড়া কয়েকটা এমনি কাঁটা চামচ দিয়ে ডিজাইন করেও ঠেকুয়া বানিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আপনারাও কিন্তু এইভাবে একটু পাতা পাতা মতো ডিজাইন করে নেবেন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর এদিকে দেখুন বন্ধুরা, সাদা তেলটা গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে আমি একটা একটা করে ঠেকুয়া দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত ঠেকুয়াগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, ঠেকুয়ার এক পিঠ করে ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি অপর পিঠটাও কিন্তু উল্টে দিচ্ছি। তো দু পিঠই লাল লাল করে ভেজে নেব। আর দেখুন, যত শক্ত করে আটাটা মাখা হবে ঠেকুয়াগুলো কিন্তু একটু ফেটে ফেটে যাবে, আপনারা কিন্তু ভয় পাবেন না। আর আমি এইভাবে সমস্ত ঠেকুয়াগুলো বানিয়ে নিয়েছি। আপনারা তো দেখলেন বন্ধুরা, কত সহজেই ঠেকুয়া বানানো হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।